আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কোরাল মাছ। আপনারা এই মাছটি কী নামে ডাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে রান্না করতে যেয়ে খুবই বাজে একটা পরিস্থিতির শিকার হয়েছি। চলুন আগে রান্নাটা শেয়ার করি। রান্না করতে করতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নেব। প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। মাছটা লবণ হলুদ মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ এবং হাফ চামচ মতো ময়দা দিয়ে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে আর মাছগুলো লেগে যাবে না কড়াইয়ের সাথে। মাছের এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠটাও উল্টে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। আমি এক এক করে মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব স্বাদ মতো লবণ। এবার এই পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব আমি। দিয়ে দিলাম রসুন বাটা, তবে সামান্য একটু আদা বাটা। আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরা বাটা। এবার এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। আমি মশলাটা ভেজে নিয়েছি। এবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো। যে পরিমাণ ঝাল খাবেন আপনারা সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব। আমি মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখুন এই পর্যায়ে আমার গ্যাস শেষ হয়ে গেছিল। এবার বাকি রান্নাটা আমি মাটির চুলায় করে নিচ্ছি। আমি মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা বেগুন। জলটা ফুটে উঠলে বেগুনগুলো আমি দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে। জলটা একদম গায়ে গায়ে লেগে গেছে। আমার মাছ রান্না একদম ডান। এভাবে কোরাল মাছ রান্না করলে বেগুন দিয়ে খুবই মজার হয়। আমি মাছটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।